মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। এই ওলকপি আর শালগম কিন্তু অনেকটা সেরকমই ভাই ভাই। গায়ের রং আলাদা হলেও শেপ, সাইজ আর খেতে কিন্তু অলমোস্ট সেম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দেখাবো ওলকপি আলুর দমের রেসিপি। খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। সেজন্য নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। এর মধ্যে আলুগুলো দেখুন একটু বড় বড় করে কেটেছি। এখানে 3টে আলু কেটেছি আর তাতে 12 পিস হয়েছে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, মোটামুটি 1/4 টিস্পুন মতো দিলেই চলবে। এখন আলুগুলো একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ওলকপি। আপনারা চাইলে শালগম দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। একইভাবে আলুর মতো করে ওলকপিগুলো ভাজবো, তবে অত বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে তুলে রাখছি। অবশিষ্ট তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মাপের দারচিনি 2 টুকরো করে। একই সাথে দিয়ে দিচ্ছি 4টে থেতো করা সবুজ এলাচ, আর দিচ্ছি 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। দিচ্ছি একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভাজবো, ফ্লেমটা লোতে রেখে। মশলার সুগন্ধ আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। একটা বেশ বড় মাপের পেঁয়াজ নিয়েছি রান্নাটা করার জন্য। পেঁয়াজটা প্রথমে একটু সময় ভেজে নিলাম। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিচ্ছি একটা টমেটো কুচো করে। দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন। দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন। একই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন সব কিছু একসাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিলাম লো ফ্লেমে 2 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রাখার জন্য দেখুন এর থেকে একটু জল ছেড়েছে আর টমেটোটা গলে গিয়ে বেশ নরম হয়ে গেছে। এখন কয়েক মিনিট নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। দিচ্ছি 1.5 টিস্পুন জিরা গুঁড়ো। একটু কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিলাম এবং সামান্য একটু সময় মশলাটা কষিয়ে নিয়ে আবারও একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। এতে মশলাটা খুব সুন্দর মতো তৈরি হবে। আপনারা চাইলে বাটা মশলাতেও রান্নাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ওলকপি এবং আলু। সব কিছু ভালো করে মশলা দিয়ে কোট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এইভাবে ভালোভাবে কষিয়ে নিলেই চলবে। ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছিলাম আর ভালো করে কষিয়ে নিয়েছি। 1.5 কাপ পরিমাণ জল দিলাম। একটু কষা কষা মতো হবে, সেই জন্য খুব বেশি জল দিচ্ছি না। একটু নেড়েচেড়ে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা ঝোলের মধ্যে ভালো করে মিশে যায়। এখন একটু সময় ঢাকা দিয়ে রাখলাম যাতে ভালো করে ফুটে ওঠে। এবার মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে ওলকপিটা বেশ অনেকটা পরিমাণ সিদ্ধ হয়েছে, তবে ওলকপি তো সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য পরবর্তীতে আবারও একটু সিদ্ধ করতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এতে টমেটোর টক ভাবটা চলে যাবে আর ওলকপির পানসে ভাব চলে যাবে। 1/8 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। একটু মিলিয়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো যাতে ওলকপি আলু সব কিছু খুবই ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ওলকপি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। রান্না এখন একদম তৈরি ভাত রুটির সাথে সার্ভ করার জন্য।